এই ভিডিওটির শেষে আমরা জানতে পারবো শ্বাসকষ্ট কেন হয় এবং কিভাবে এই রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি। আসসালামু আলাইকুম। যাদের শ্বাসকষ্ট হয় তারা খুবই অসহায় হয়ে পড়েন, কারণ এই শ্বাস নিয়েই আমরা বেঁচে থাকি। আর যখনই এই শ্বাস নিতে আমাদের কষ্ট হয় তখনই এক অজানা আশঙ্কা বা ভয় আমাদেরকে গ্রাস করে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় শ্বাসকষ্ট। এই ভিডিওটির শেষে আমরা জানতে পারবো শ্বাসকষ্ট কেন হয় এবং কিভাবে এই রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি। শ্বাসকষ্ট নানা কারণে হতে পারে, তবে সাধারণত ফুসফুসের নানা রকম জটিলতার কারণে এই রোগ দেখা দেয়। ফুসফুসের কতগুলো রোগ আছে যেসব রোগ থেকে এই শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে, যেমন অ্যাজমা বা হাঁপানি এবং ব্রঙ্কাইটিস। এছাড়া কোনো কারণে যদি ফুসফুসে পানি জমে যায় তখন শ্বাসকষ্ট হতে পারে। ফুসফুসের অনেকগুলো রোগ থেকে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে, কারণ ফুসফুস হলো শ্বাস প্রশ্বাসের সাথে সরাসরি সম্পর্কযুক্ত অঙ্গ। এই ফুসফুসের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই। এছাড়া হার্টের কিছু সমস্যার কারণেও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। কারো যদি হার্টের রক্তনালীতে কোনো কারণে ব্লক হয় তখন তিনি অল্প একটু হাঁটতে গেলেই অথবা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেই তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। আবার কারো যদি হার্টের কার্যক্ষমতা একেবারেই কমে যায় তখন তিনি শুয়ে বসে থাকলেও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শরীরের আরো বেশ কিছু রোগ আছে যে সকল রোগ হলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে, যেমন কারো যদি হঠাৎ করে কিডনি সমস্যা অনেক বেশি বেড়ে যায় সেখান থেকেও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আরো কিছু সাধারণ কারণ রয়েছে, যেমন কারো যদি হঠাৎ করে ওজন বেড়ে যায় তখন তারা একটু হাঁটতে গেলে বা সামান্য কোনো কাজ করতে গেলে তাদের শ্বাসকষ্ট হয়। আবার অনেক সময় কিছু কিছু মানুষের ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যা ছাড়াই শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। তাদের ক্ষেত্রে সাধারণত মানসিক চাপ, দুশ্চিন্তা বা হতাশার মতো সমস্যার কারণে শ্বাসকষ্ট দেখা দেয়। আর যাদের ক্ষেত্রে এ সকল সমস্যা থেকে অর্থাৎ মানসিক চাপ, হতাশা, দুশ্চিন্তা থেকে শ্বাসকষ্ট হয় তাদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত কোনো রোগ শনাক্ত করা সম্ভব হয় না। এমনকি ঔষধ দিয়েও তাদের এই শ্বাসকষ্টের সমাধান করা যায় না। পাশাপাশি শরীরের রক্ত স্বল্পতার কারণেও কখনো কখনো শ্বাসকষ্ট দেখা দিতে পারে। মহিলাদের পিরিয়ডের সময় যখন তাদের শরীর থেকে অনেক বেশি রক্ত বেরিয়ে যায় তখন তাদের শরীরে হিমোগ্লোবিন স্বল্পতার কারণেও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় হরমোন ঘটিত কারণেও শ্বাসকষ্ট হয়। জেনে নিলাম শ্বাসকষ্ট আসলে কেন হয়, তাহলে চলুন এবার সংক্ষেপে জেনে নিই এই শ্বাসকষ্ট রোগের চিকিৎসা আসলে কি। শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিলে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যাদের ওজন হঠাৎ করে বেড়ে যাচ্ছে তারা ওজন কমিয়ে আনার চেষ্টা করবেন। নিয়মিত শারীরিক পরিশ্রম করবেন, ব্যায়াম করবেন। পাশাপাশি সবসময় মানসিক হতাশা বা দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মহিলারা আয়রন সমৃদ্ধ খাবারগুলো বেশি পরিমাণে খাবেন। আর যে কোনো ধরনের ঔষধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। শ্বাসকষ্টের কারণ হিসেবে কোনো জটিল রোগ চিহ্নিত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন। আশা করছি এই বিষয়গুলো মেনে চললে শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। আপনার পরিবারে শ্বাসকষ্টের মতো জটিল রোগে ভোগা কোনো রোগী আছে কিনা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনার আশেপাশের মানুষজনের সঙ্গে শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করুন। ভিডিও সংবলিত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ পেতে আমাদের কমেন্ট বক্স বা ইনবক্সে জানাতে পারেন। পাশাপাশি যে কোনো ধরনের তথ্য জানতে আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।